বেগমদের এই দলটি মূলত মুঠোফোনে বিভিন্ন ভিডিও ধারণ করে সেটি টিকটকে পোস্ট করে। আরও ভালো মানের ভিডিও করার জন্য তাদের একটি উন্নত ক্যামেরা প্রয়োজন ছিল। এই জন্য তারা উন্নত মানের ক্যামেরা ছিনতাইয়ের পরিকল্পনা করে। তাই ফেসবুকে ফটোগ্রাফার নুরুল ইসলামের পেজ ঘুরে তাকে লক্ষ্যবস্তু বানায়। তারপর বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য নুরুল ইসলামকে অনুরোধ জানানো হয়। নুরুল ইসলাম রাজি হওয়ার পর তরুণেরা বিকাশে 500 টাকা অগ্রিম পরিশোধ করে। পরদিন সন্ধ্যায় তাকে একই মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করে ধানমন্ডির শঙ্কর চৌরাস্তায় আসতে বলা হয়। এরপর সে সেখানে আসলে তাকে কুপিয়ে হত্যার পর দুটো ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। তবে পরবর্তীতে পুরো দলটি পুলিশের জালে আটকা পড়ে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস 2022 ব্যাচের শিক্ষার্থীদের ওটু পাসের দাবির আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য তথা ভিসি এএসএম আমানুল্লাহর উপর হামলা হয়েছে। এতে উপাচার্য আহত হয়েছেন। নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির নেতারা। আজ বুধবার বেলা 1:15টার দিকে এনসিপির নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন।